তোমাদের তো অলরেডি ফার্স্ট ক্লাসে আমি বলে দিয়েছিলাম কি করানো হবে। আজকে আমরা যেটা করব সেটা হলো মেইনলি লেটারিং করব। দ্যাট মিন্স আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ দেখা যাচ্ছে যে একটা ড্রয়িং করার জন্য আমাদের কিছু জিনিস মেনটেন করা প্রয়োজন। লাইক তুমি যে একটা ড্রয়িং করলা, আমরা ফার্স্ট স্লাইডে দেখেছিলাম যে আমাদের ফিগারের ক্যাপশন দেওয়ার প্রয়োজন পড়তেছে, অথবা কিছু ইনফরমেশন আমাদের অ্যাড করা লাগতেছে। তো তুমি যে ইনফরমেশন গুলো অ্যাড করবা ওগুলো অবভিয়াসলি কোনো অ্যালফাবেটের মানে কম্বিনেশনে কিন্তু তৈরি হচ্ছে। এখন তুমি যখন ড্রয়িং করতেছো 100 অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতেছো, ড্রয়িং মিনসই হলো তোমার একটা ইঞ্জিনিয়ারিং এর যেই আমাদের পারপাসটা আছে সেটা ফুলফিল করে আমাদের ড্রয়িংটা করতে হবে। এখন তাহলে ইঞ্জিনিয়ারিং এর পারপাসটা কি সেটা আমরা যদি একটু দেখি, একটু দেখো। মানে আমাদের আজকে টপিকটা থাকবে হলো লেটারিং। লাইনটা আমরা করব না, লাইনটা আমরা অন্য ক্লাসে করব। এখন ড্রয়িং করার আগে কিছু ইন্ট্রোডাক্টরি আমি কথা বলে নিয়ে দেন তারপর আমরা ড্রয়িং এ চলে যাব। এখন ড্রয়িং এর যে মেইন এলিমেন্টটা আছে, তুমি যে কোনো একটা অবজেক্ট যখন দেখলা সেটা তোমাকে আগে ইমাজিন করতে হবে। দ্যাট মিন্স তোমাকে ব্রেইনে আগে ক্যাপচার করে নিতে হবে যে জিনিসটা তুমি দেখলা। সো ফার্স্টে তুমি যে কোনো একটা অবজেক্ট অবজার্ভ করতেছো, যে কোনো একটা অবজেক্টকে তুমি অবজার্ভ করার পরে এটা তোমার ব্রেইনে আগে ইমাজিন করে নিতে হবে। দেন তারপরে এটা কিছুটা নিয়ে আমাদের এই যে যে তুমি ইমাজিন করে নিলা এটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং দ্বারা বোঝাচ্ছে তুমি একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পেলাম। এখন এই যে যে রেক্ট্যাঙ্গেলটা যে ড্র করা হচ্ছে, এখানে কয়টা লাইনের কম্বিনেশন থাকতেছে, অথবা কিভাবে ড্র করলে আমাদের মানে স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি ড্র করতে পারো, এই সবগুলা হলো তোমার ফার্স্টে আগে চিন্তা করে নিতে হবে অথবা ড্রিমিং করে নিতে হবে। সো তুমি যখন ইমাজিন করে ফেলা, ক্রিটিক্যাল থিঙ্কিংটা করে ফেলা, দেন তারপর হলো আমি পেপারে চলে আসব এবং আমি ডিজাইনে চলে আসব। তো তুমি যখন পেপারে চলে আসতেছো, সো তোমার আগে জানতে হবে যে আমার এই যে যে ড্রয়িংটা করতেছে এটার প্রসিজারটা কি। দ্যাট মিন্স আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে আমরা যখন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি এটা কয়েকটা লাইনের কম্বিনেশনে হচ্ছে। সিমিলারলি একটা সার্কেল যদি তুমি ড্র করতে চাও সেটাও কিন্তু মানে একটা একটা না, কিছু লাইন আমাদেরকে ড্র করা লাগতেছে। এখন এই যে যে লাইন গুলা এটার অবভিয়াসলি প্রসিজারটা কিভাবে সেটা আমাদের কিন্তু জানা প্রয়োজন পড়বে ড্রয়িং করার সময়। এখন তুমি যখন প্রসিজারটা জেনে গেলা তখন তোমার আরো কিছু জানতে হবে, লাইক কনভেনশন। কনভেনশন দ্বারা বোঝাচ্ছে যে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এখন এই যে যে রেক্টেঙ্গেল আছে সেটার অবভিয়াসলি কি তোমাকে মেজারমেন্ট দিতে হবে, কিন্তু দ্যাট মিন্স ডাইমেনশন দিতে হবে যে আমাদের রেক্টেঙ্গেলের লেন্থটা কতটুকু, অথবা উইডথটা কতটুকু, অথবা আমরা হাইট কতটুকু দিব। এই সব কিছু কনভেনশন গুলা তোমার একটা ড্রয়িং এ রিপ্রেজেন্ট করতে হবে। এই জিনিসগুলো যখন হয়ে গেল দেন তারপরে আমরা এটাকে হলো এক্সিকিউট করব। দ্যাট মিন্স হলো আমাদের কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আমরা ড্রয়িং করতে পারি। লাইক তোমাদের অটোক্যাড সফটওয়্যার আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ একটা ইম্পর্টেন্ট সফটওয়্যার হলো অটোক্যাড। এই আমরা এই 100 যে কোর্সটা সেখানে হলো আমরা ম্যানুয়ালি ড্রয়িংটা শিখবো। আর আরেকটা তোমাদের কোর্স আছে অটোক্যাডি, সেটাতে হলো তোমরা দেখা যাচ্ছে এই ড্রয়িং গুলাই অথবা যে কোনো ড্রয়িং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ড্র করা যায় সেটা। সো ম্যানুয়াল ড্রয়িং তো আপাতত তোমাদের ফিউচারে লাগবে না, তোমাদের জাস্ট ডাইরেক্ট হলো সফটওয়্যারটা লাগবে। বাট ম্যানুয়াল ড্রয়িং কিছু জায়গায় লাগবে যাতে তুমি দেখলে বুঝতে পারো, অথবা একটা ড্রয়িং যে করলা সেটা কনভেনশনস গুলো যাতে তুমি বুঝতে পারো। এই কারণে হলো আমাদের ম্যানুয়াল যে ড্রয়িংটা আছে 100 সেটা আমাদের জানা প্রয়োজন। সো সিমিলারলি তুমি যদি একটা বিল্ডিং যদি কনস্ট্রাক্ট করতে চাও, অবভিয়াসলি তোমাকে আগে ইমাজিন করতে হবে অথবা ড্রিমিং করতে হবে যে সেখানে তুমি কয়টা রুম প্রোভাইড করতে চাচ্ছ, কয়টা ওয়াশরুম প্রোভাইড করতে চাচ্ছ, অথবা কয়টা বারান্দা দিতে চাচ্ছ, কিচেন কোথায় দিবা। এই সবগুলো তোমাকে আগে ড্রিম করতে হবে। দেন তারপরে তোমার কিছু কনভেনশনস জানতে হবে যে একটা রুমের তুমি ডাইমেনশন কত ফিট বাই কত ফিট দিতে পারবা, অথবা কিচেনের ম্যাক্সিমাম ডাইমেনশন কত, অথবা স্টেয়ারের ম্যাক্সিমাম তুমি কতটুকু ডাইমেনশন প্রোভাইড করবা। এটা সব
কিছু তুমি এক্সিকিউট করবা একটা সফটওয়্যার। দেন তারপর হলো আমরা কনস্ট্রাকশনে চলে যাব, যে আমরা কিভাবে সেই বিল্ডিংটা অথবা যে প্ল্যানটা আমরা ইমাজিন করেছি সেটার আমরা রিয়েল একটা ভার্সন যাতে দেখতে পাই। এই হলো মোটামুটি আমাদের ড্রয়িং এর মেইন চিন্তা ভাবনা অথবা বেসিক যদি করি। এরপরে দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িংটা আছে সেটা দুইটা এলিমেন্ট আছে মেইনলি। একটা হলো গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ আর একটা হলো ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ। আজকে আমরা যেটা করব সেটা হলো ওয়ার্ড ল্যাঙ্গুয়েজটা করব। এখন দুইটা এলিমেন্টের ভিতর দেখো গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজটা কি। গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজটা হলো এটা তোমার জিওমেট্রিক কনস্ট্রাকশন আসতে পারে এটার ভিতর, অথবা আমরা দেখতে পারবো যে এটার ভিতর টাইপস অফ লাইন অথবা প্রজেকশন মেথড। তোমরা ফোর্থ সাইকেলে যে হলো প্রজেকশন মেথডটা দেখতে পাবা এবং ফিফথ সাইকেলে যে টাইপস অফ লাইনটা দেখতে পারবা। আর এর মাঝখানে আমরা যেগুলা করব সেগুলো হলো জিওমেট্রিক কনস্ট্রাকশন গুলা দেখতে পাবা। আর আজকে যেটা করব সেটা হলো আমরা লেটারিং। এখন গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ দ্বারা বোঝাচ্ছে যে, আমি যদি একটু দেখাই তোমাদের, এখানে ধরে নাও যে আমি এটা একটা রেক্টেঙ্গেলটা ড্র করলাম। এখন এই যে যে রেক্টেঙ্গেলটা ড্র করেছি এখানে দেখো কয়েকটা লাইন আছে, একটা দুইটা তিনটা চারটা। এই ফুল যে অবজেক্টটা আছে সেটা আমরা জানতে পারবো হলো গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজের ভিতর। তার মানে এখানে দেখো কয়েকটা লাইনের কম্বিনেশন হচ্ছে এবং তুমি কোন মেথডে ড্র করতেছো। আমাদের ডিফারেন্ট টাইপের মেথড আছে, তার ভিতর একটা হলো প্রজেকশন মেথড। এখন তুমি প্রজেকশন মেথডে ড্র করতে চাচ্ছ নাকি অন্য কোনো মেথডে ড্র করতে চাচ্ছ সেটা হলো আমরা জানবো এই এলিমেন্টটার ভিতর। এরপরে দেখো এই যে যে রেক্টেঙ্গেলটা আছে এটাই হলো একটা জিওমেট্রিক কনস্ট্রাকশন। একটা ট্রায়াঙ্গেলও হতে পারে অথবা আমাদের একটা এরকম পেন্টাগনও হতে পারে, যে কোনো টাইপের একটা অবজেক্ট হতে পারে। এই সবগুলা জানবো হলো আমাদের গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজের ভিতর। এখন দেখো আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি। এই যে যে তুমি রেক্টেঙ্গেল যে ড্র করলা এটাকে কি তোমার ক্যাপশন দিতে হবে, দ্যাট মিনস এই ফিগারটা কি রিপ্রেজেন্ট করতেছে। ফিগারের নাম যদি আমি দিয়ে দিই রেক্টেঙ্গেল লিখে দিলাম, আমি শর্ট ফর্মে লিখেছি। এখন এই যে যে তুমি রেক্টেঙ্গেল গুলা করলা, ড্রয়িং মানেই হলো তোমার প্রতিটা জিনিস একদম স্ট্রেইট হতে হবে অথবা রিপ্রেজেন্টেটিভ হতে হবে। আমরা যখন যে কোনো ক্যাপশনে দিব না কেন এটার একটা কনভেনশন আসছে। কনভেনশন দ্বারা বোঝাচ্ছে তোমার হাইট সেম হতে হবে, তারপরে এই একটা অ্যালফাবেট থেকে আরেকটা অ্যালফাবেটের ডিফারেন্সটা আমাদের ইকুয়াল হতে হবে, এই সব কিছু মেনটেন করতে হবে। তো এটাই হলো আমরা মেইনলি আজকে শিখবো লেটারিং এর ভিতর, যে কিভাবে আমরা যে কোনো একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে পারি সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মাধ্যমে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ড্রয়িং হয়ে যাচ্ছে। তাহলে আমি এগুলো মুছে দিলাম। আচ্ছা এরপরে দেখো আমি যেহেতু আজকে বলেছি যে আমরা টাইপস অফ লাইনটা পড়বো না, আমরা ডাইরেক্ট লেটারিং এ চলে যাব। সো আমরা যদি লেটারিংটা দেখি, একটু ওয়েট করো তোমরা। আচ্ছা এটা দেখো যে আমরা লেটারিং এ আসবো। সো লেটারিংটা কেন প্রয়োজন, একটা অবজেক্ট তুমি যখন ড্র করতেছো অবভিয়াসলি আমাকে রিডেবল হতে হবে এবং এই অবজেক্টে যে ইনফরমেশন গুলো আছে সেটা যাতে আন্ডারস্ট্যান্ডিং হয়, দ্যাটস ওয়াই আমাদের লেটারিংটা প্রয়োজন। এবং আমরা যখন লেটারিংটা করব তখন অবভিয়াসলি আমাদের যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো হলো ইউনিফর্মিটি মেনটেন করতে হবে। দ্যাট মিনস আমাদের সাইজ এবং লাইনের যে থিকনেস গুলো সেটা একদম টু দি পয়েন্ট অথবা ইকুয়াল হতে হবে, আদারওয়াইজ দেখা যাচ্ছে আমাদের লেটারিংটা পসিবল না। এছাড়া দেখো আরেকটা জিনিস আছে লেজিবিলিটি, সেটা হলো আমাদের শেপ এবং স্পেস বিটুইন লেটার এন্ড ওয়ার্ডস উইল বি ইকুয়াল অর সেম হতে হবে। সো আমি যদি পরের স্লাইডটাতে যাই, এটা দেখো এখানে আমাদের দুইটা হরিজন্টাল লাইন ড্র করা আছে এবং তার ভিতরে হলো আমরা কিছু অ্যালফাবেট লিখে দিয়েছি।
লাইনস এন্ড লেটার্স। এখন দেখো এই যে লাইনসটা তুমি যখন ড্র করতেছো অথবা লিখতেছো, এই এল এর হাইট, আই এর হাইট, এন, ই, এস, এই তিনটা চারটা যেই আমাদের অ্যালফাবেট আছে সবগুলার হাইট কিন্তু সেম, সবগুলারই। এবং দেখো প্রতিটা অ্যালফাবেটের ভিতরে যে আমাদের গ্যাপটা আছে সেটাও কিন্তু আমাদের মোটামুটি কাছাকাছি, যেটা আমরা ইয়েলো মার্কিং দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। বাট পরের যে আমাদের অ্যালফাবেটটা লেখা আছে অথবা যে ওয়ার্ডটা লেখা আছে দেখো লেটার্স, সেখানে আমাদের দেখা যাচ্ছে হাইট সেম থাকলেও আমাদের যে স্পেস গুলা আছে সেগুলা কিছুটা ডিফারেন্স, লাইক আমাদের টি আর ই এর ভিতর গ্যাপিংটা বেশি হয়ে গেছে, আবার ই আর টি এর ভিতর গ্যাপিংটা খুবই কম হয়ে গেছে। তো এইভাবে আমাদের কোনো কিছু লেটারিং করা যাবে না, আমাদের লেটারিংটা এমন ভাবে করতে হবে যাতে এই যে এটা মেনটেন হয়। এটা হলো আমাদের অ্যাকুরেট প্রসিজার। এখন দেখো লেটারিং দ্বারা বোঝাচ্ছে আমাদের এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলো হলো আমরা লিখবো, এবং এমন ভাবে লিখতে হবে যেগুলার হাইট সব সেম থাকবে এবং আমাদের একটা অ্যালফাবেট থেকে আরেকটা অ্যালফাবেটের ভিতর আমাদের ডিস্টেন্সটা যাতে ইকুয়াল হয়। এটাই হলো আমরা মেইনলি লেটারিং এ শিখবো। আর লেটারিংটা দুই টাইপে করা যেতে পারে, একটা সিঙ্গেল স্ট্রোক হতে পারে আর একটা ডাবল স্ট্রোক। এই লাইন গুলাকে আমরা স্ট্রোক বলতেছি। দেখো আমাদের কিছু গ্রিড করা আছে, এই পেজটা যদি তুমি ভালো মতো একটু অবজার্ভ করো তাহলে বুঝতে পারবা যে আমাদের কিছু গ্রিড করা আছে, সেই গ্রিডের ভিতর হলো আমরা অ্যালফাবেট গুলো লিখেছি। আর ডাবল স্ট্রোকের ক্ষেত্রেও সেম, আমাদের দুইটা লাইনের মাধ্যমে হলো একটা অ্যালফাবেটকে আমরা রিপ্রেজেন্ট করব। এটা হলো ডাবল স্ট্রোকের। আজকের কাজটা হলো মোটামুটি ইজি, তোমাদের আমি জাস্ট ম্যানুয়ালটা দিয়ে দিব, ম্যানুয়াল তো অলরেডি আছে, সেটা দেখে দেখে তোমাদের এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে ডাবল স্ট্রোকে। এই যে ডাবল স্ট্রোকে লিখতে হবে। আর 1 থেকে 9 এবং 0 লিখতে হবে। এটা হলো মোটামুটি আমাদের কাজ। আর এরপরে দেখো আমাদের এই যে যে প্লেসমেন্ট গুলো আছে, আমরা যখন অ্যালফাবেট গুলা ড্র করা অথবা আমাদের একটা আয়ত্তে চলে আসবে অথবা আমরা ইউজ টু যখন হয়ে যাব, তখন দেখবা যে তুমি যে কোনো একটা ফিগার এরকম জাস্ট কোনো প্রকারের গ্রিড ছাড়াই খুব ইজিলি হাইট এবং স্পেস মেনটেন করে লেটার গুলা ইউজ করতে পারতেছো ড্রয়িং এ। এখন এটা কোথায় লাগবে আমাদের মেইনলি, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে একটা ড্রয়িং এ আমাদের হয়তো ডাইমেনশনস এ লাগতে পারে অথবা নোটে লাগতে পারে, যদি তুমি কোনো ইনফরমেশন দিতে চাও তাহলে লাগতে পারে। সো তুমি যখন 1 থেকে 9 পর্যন্ত ড্র করা শিখে যাবা তাহলে তুমি ইজিলি যে কোনো কিছু ডাইমেনশন দিতে পারবা, এবং এভাবেই কিন্তু তোমার ডাইমেনশনটা দেওয়া ট্রাই করতে হবে। আমরা নর্মালি যেভাবে এতদিন লিখে আসছি এটা কিন্তু আর এখন এখানে এই কোর্সে করা যাবে না, লাইক এভাবে এক লিখছি অথবা 1 এভাবে লিখছি, এরকম করা যাবে না। সো এই কারণে হলো আমরা লেটারিংটা শিখতেছি। এরপরে দেখো আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম আমাদের একটা টাইটেল বক্স মেনটেন করতে হবে। টাইটেল বক্সে যেটা থাকবে তোমার ইনফরমেশন থাকবে এবং ড্রয়িং এর ইনফরমেশন গুলা থাকবে, যে মেইনলি আমাদের কি কি হবে। আর এখন দেখো আমরা হলো কনভেনশনসটা শিখবো, যে আমাদের লেটারিং এর কনভেনশনটা কি হবে। সো তুমি যখন একটা ড্রয়িং এ ড্র করলা, ড্রয়িং ড্র করার পর যদি তুমি কোনো ইনফরমেশন অ্যাড করতে চাও, লাইক ক্যাপশন অথবা কোনো নোট যদি অ্যাড করতে চাও, তাহলে আমাদের সবগুলা লেটার ক্যাপিটাল লেটার ইউজ করবা। একটা ক্যাপিটাল একটা স্মল আর একটা ক্যাপিটাল এরকম করা যাবে না। যদি একটা ওয়ার্ড লিখতে চাও তাহলে সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে আমাদের। এরপরে কনভেনশনটা দেখো, আমাদের প্রত্যেকটা অ্যালফাবেটে যখন আমরা ড্র করব অথবা লিখবো, তখন আমাদের প্রেসারটা এমন ভাবে মেনটেন করতে হবে যাতে লাইনগুলো ক্লিন থাকে এবং প্রিসাইজ ওয়েতে যাতে আমরা ড্র করতে পারি। আদারওয়াইজ তুমি যদি এই ফিগারটা দেখো, আমি তোমাদের হয়তো একটা এক্সাম্পল দেখিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, যে আমরা যখন ড্র করব আমাদের পেন্সিলটা লিড পেন্সিল ইউজ করতে বলেছিলাম তোমাদেরকে। আর যারা এইচবি ইউজ করবা অথবা 2B ইউজ করবা তারা যাতে প্রেসারটা মেনটেন করতে পারো সেটা খেয়াল রাখবা। এবং
একটা অ্যালফাবেট ড্র করতে গেলে একবারেই তুমি লাইন দিবা। যদি এখানে লাইন টানো এরকম ভাবে টানবা। এখানে ঘষা মাজা করতে যাবা না। তাহলে দেখা যাচ্ছে আমাদের ড্রয়িংটা প্রিসাইজ এবং ক্লিন হবে না। এরপরে দেখা যাচ্ছে এই যে এটা তো অলরেডি বললাম, একটা স্ট্রোক দিবা পার লাইনে, রিপিটেড করা যাবে না। যদি রিপিটেড করো তাহলে দেখা যাচ্ছে আমাদের দেখতে অথবা রিপ্রেজেন্টেটিভ হবে না। এবং হরিজন্টাল যে স্ট্রোক গুলা সেটা হলো আমাদের লেফট টু রাইট হবে, ভার্টিক্যাল স্ট্রোক গুলা আমাদের ডাউনওয়ার্ড হবে, এবং কার্ভড যে স্ট্রোক গুলো আছে সেটা আমাদের টপ থেকে বটম হবে। এখন হরিজন্টাল, ভার্টিক্যাল আর কার্ভড কি সেটা আমরা একটু সামনে দেখব। এটা পয়েন্টটা এই যে দেখো, আর এটা তো অলরেডি বুঝলামই যে আমাদের কিছু মেজারমেন্ট আছে, আপাতত তোমাদের ওই মেজারমেন্ট গুলো ফলো করা লাগবে না। তোমাদের আমি কিছু গ্রিড লাইনের ডাইমেনশন বলে দিব, সেই ডাইমেনশন মেনটেন করে তোমরা অ্যালফাবেট গুলো ড্র করবে। এই জিনিসগুলাও ফার্স্টে বলছি যে আমাদের যে কোনো পেন্সিল ইউজ করতে পারে, লাইক টু এইচবি অথবা লিড পেন্সিল ইউজ করতে পারি। আর আমাদের একটা স্পেস মেনটেন করতে পারি পরপর দুইটা রো যখন লেটারিং আমরা করব। তার মানে দেখো এই যে এইটা একটা আমাদের রো, এটা একটা রো, এর মাঝখানে কিন্তু আমরা একটা গ্যাপ রেখেছি। তুমি যদি আবার এখান থেকে শুরু করতা কে লেখাটা তাহলে খুবই ক্লামজি লাগতো। সো আমাদের রিপ্রেজেন্টেশনের জন্য আমরা একটা মাঝখানে গ্যাপ রাখতেছি আর স্পেস রাখতেছি। এটা জাস্ট নর্মাল কনভেনশন, এগুলো যে মুখস্থ করতে হবে এমন কোনো না। আচ্ছা, এইটা হলো আমাদের গাইডলাইন এবং এটাও তোমাদের মনে রাখা লাগবে না। বাট তোমরা যখন প্রফেশনাল ওয়েতে চলে যাবা তখন দেখবা যে প্রতিটা জিনিসই, এখন যেহেতু তোমরা ইনস্টিটিউশনালে শেখার জন্য শিখতেছো, সো আমি অতটা হার্ড অ্যান্ড ফাস্ট রুলস বলে দিচ্ছি না, বাট তুমি যখন একটা প্রফেশনে চলে যাবা তখন কিন্তু তোমার এরকম কিছু ক্রাইটেরিয়া থাকবে। যদি একটা মেইন টাইটেল হয় তাহলে সেটা কত মিলিমিটার হবে, দ্যাট মিনস এই যে অ্যালফাবেটের হাইটটা কত হবে, এটা হলো হাইট। যদি সাবটাইটেল হয় তাহলে হাইট কত হবে, আবার যদি তুমি ডাইমেনশনস দিতে চাও তাহলে সেই অ্যালফাবেট অথবা সেই লেটারটার আমার সাইজ কত হবে, এখানে কিছু কনভেনশনস অর গাইডলাইন্স বলা আছে। এই যে দেখো, এবং আমি একটা রোর ভিতর আরেকটা রোর একটা সার্টেন গ্যাপ মেনটেন করছি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি C2 দ্বারা। তো এগুলা আপাতত তোমাদের লাগবে না, তোমরা যখন প্রফেশনাল লাইফে চলে যাবা তখন হয়তো লাগতে পারে। বাট প্রফেশনাল লাইফে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে ড্রয়িং গুলা করি, এবং এখানে গাইডলাইন্স বলে দিয়েছে যে আমাদের স্পেসিং কত হতে হবে, হাইট কত হতে হবে, কোনটা কি ক্যারেক্টারিস্টিক্স। এই যে দেখো, এটা হলো আমাদের ক্যাপিটাল লেটারে সবগুলা লেখা আছে এ থেকে জেড পর্যন্ত, আর এটা স্মল লেটারে লেখা আছে এ থেকে জেড পর্যন্ত, এবং আমাদের যেই লেটার গুলো আছে লাইক 0 থেকে 9 নাম্বার যেগুলো আছে সেগুলাও লেখা আছে। এখন দেখো এটার ক্যাপিটাল লেটারের হাইট একরকম হবে, আবার স্মল লেটারের হাইট একরকম হবে, এবং পর দুইটা রোর ভিতরে হলো আমার একটা স্পেসিং আমরা রাখতেছি, এবং কোনটা কত হাইটের হবে এই সব তোমাদের গাইডলাইন্সে বলা থাকে। আমাদের এগুলা ফলো করেই হলো ড্রয়িংটা করা লাগে। এখন আসি আমরা ফার্স্টের দিকে হলো কয়েকটা কনভেনশনস পড়েছিলাম, একটা হরিজন্টাল স্ট্রোক, একটা ভার্টিক্যাল স্ট্রোক, আর একটা হলো কার্ভড স্ট্রোক পড়েছিলাম। হরিজন্টাল স্ট্রোকটা দেখো, আমাদের যদি লাইন ড্র করা লাগে সেটা হরিজন্টাল বরাবর লাইনকে আমরা বলবো হরিজন্টাল স্ট্রোক। ড্রয়িং মানেই হলো অনেকগুলা লাইনের কম্বিনেশন, ড্রয়িং শুধুমাত্র লাইনের কম্বিনেশন ছাড়া আর কিছুই না। তো এখন এই লাইনগুলো আবার কয়েক টাইপের হতে পারে, লাইক হরিজন্টাল লাইন হতে পারে, এই যে স্ট্রেট যেটা আছে সেটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল লাইন অর স্ট্রোক। আবার কিছু আছে স্ল্যান্টেড আর কিছু আছে কার্ভ। স্ল্যান্টেড দ্বারা বোঝাচ্ছে ইনক্লাইনড লাইন, আর কার্ভ দ্বারা তো বুঝতেই পারতেছো যে কার্ভ শেপের হবে। এখন তোমার ভার্টিক্যাল যে স্ট্রোকটা আছে সেটা তোমাকে বলছে যে তুমি ডাউনওয়ার্ডের দিকে ড্র করবা, দ্যাট মিনস আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডের দিকে যাবা।
এভাবে ড্র করবা। আবার অনেকে এরকম ভাবেও করে, ওটা কোনো প্রবলেম না। বাট কিছু কনভেনশনস আছে যেগুলো তোমাদের বলে দিচ্ছে যে এটা মেনটেন স্ল্যান্টেড করলে ভালো। বললে ভালো হতো। কেউ কিছু বলছো? ওই যে স্ল্যান্টেড লাইনটা। আচ্ছা, আমি বলতেছি, একটা একটা করে বলতেছি, দেখো। সো স্ট্রেট যেটা আমরা করব, আমরা ডাইরেক্ট আপ থেকে ডাউনের দিকে যাব, ডাউনওয়ার্ডের দিকে ড্র করব। আর স্ল্যান্টেড যেটা, সেটা হলো ইনক্লাইন লাইন, সেটা আমরা টপ থেকে বটমের দিকে যাব। দেখো এই যে এ লিখতে আমাদের দুইটা স্ল্যান্টেড লাইন লাগতেছে কিন্তু। সো আমাদের দেখো 1 নাম্বার যে স্ল্যান্টেড লাইনটা, সেটা এখান থেকে আমরা ড্র করা শুরু করেছি। 2 নাম্বার যে স্ল্যান্টেড লাইনটা, সেটা এখান থেকে ড্র করেছি। তুমি এই পাশ থেকেও করতে পারো, এই পাশ থেকেও করতে পারো, বাট তোমার লাইনটা যাতে ইনক্লাইন্ড হয় সেটা খেয়াল রাখবা। আচ্ছা, তারপরে দেখো আমি হরিজন্টাল স্ট্রোক, 3 নাম্বার যে লাইনটা আছে, এই যে এ লেখার ক্ষেত্রে দেখো আমাদের এই লাইনটা হলো হরিজন্টাল স্ট্রোক, এবং এটা কনভেনশনটা ছিল হলো আমাদের লেফট থেকে রাইটের দিকে যাব। দ্যাট মিন্স আমার কার্সরটা যদি খেয়াল করো, পয়েন্টারটা এই পাশ থেকে এই পাশে যাবে। এটা হলো জাস্ট আমাদের কনভেনশনস বলে দিয়েছে। আর কার্ভ শেপের ক্ষেত্রেও সেম, আমাদের উপরের থেকে নিচের দিকে আমরা হলো কার্ভ বরাবর যাব। তাহলে এটা তো দেখতেই পেলা যে এই টাইপের কনভেনশনস গুলো আছে। এখানে দেখো তোমাদের স্ট্রেট লাইন নের কনভেনশন গুলা কিরকম, কোনটা আছে, আর স্ল্যান্টেড কি আছে, আর কার্ভ শেপের কোনগুলো, সেটা জাস্ট দেওয়া আছে। যে একটা অ্যালফাবেটে এই যে ও লিখতে দেখো আমাদের কার্ভ স্ট্রোক লাগবে, সি লিখতে, কিউ লিখতে, জে, তারপর ডি, জে, ইউ, পি, এগুলাতে কিছু এই যে কার্ভ লাগতেছে। আর স্ট্রেট লাইনে যেগুলা দেখো স্ল্যান্টেড অথবা হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে স্ট্রোক গুলা, সেগুলো এই অ্যালফাবেটের ভিতরে হয়ে যাচ্ছে। আর স্মল লেটার গুলা এখানে দেখানো ট্রাই করছে তোমাদের। আমরা স্মল লেটারটা শিখবো না, আমরা ডাইরেক্ট হলো শুধু ক্যাপিটাল লেটার এবং ডাবল স্ট্রোকেরটা শিখবো। এখানে দেখো আমি যদি স্ট্রোকিংটা দেখাই, আইটা কিভাবে লিখছে, আমাদের হলো কয়েকটা গ্রিড লাইন করে নিতে হবে। এই যে এরকম গ্রিড লাইন করে নিব। যেহেতু আই হলো ভার্টিক্যাল স্ট্রোকের, সো আমরা হলো এই যে উপরের থেকে নিচের দিকে ড্র করতেছি। সিমিলারলি দেখো এইচ যখন ড্র করব, আমাদের গ্রিড লাইন করে নিতে হবে। তারপর হলো দুইটা ভার্টিক্যাল স্ট্রোক ড্র করব, দেন তারপর হলো একটা হরিজন্টাল স্ট্রোক থাকতেছে, এই যেটা। সিমিলারলি টির ক্ষেত্রেও এরকম হবে। সো এইভাবে হলো মোটামুটি আমাদের লেটারিংটা করতে হবে। এখানে চলে গেছি। তো আমি যদি এখন তোমাদের ম্যানুয়ালে চলে আসি, তাহলে তো ক্লিয়ার হবে। আমরা কনভেনশনস গুলা শিখে ফেললাম, এবং আজকের আমাদের টাস্কটা কি সেটাও আমরা কিন্তু অলরেডি জেনে গেছি। এখন তোমাদের ম্যানুয়ালটাতে দেখো, এই যে এটা আমি অলরেডি বলছি কিছু কনভেনশনস আছে। এটা জাস্ট একবার গো থ্রু করবা, যাতে কোনো প্রকার ভাইবাতে যদি কোশ্চেন করা হয় যে কি কি কনভেনশনস ফলো করছো ইন লেটারিং এ, তাহলে বলতে যাতে অ্যাটলিস্ট পারো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হলো স্কেলিংটা। এটা সব সময় মনে রাখবা। কেন মনে রাখবা আমি একটু বলি, কারণ এটা যখন তুমি আরো উপরে ক্লাসে ড্রয়িং করবা অথবা সামনের ক্লাসে ড্রয়িং গুলা করবা, তখন প্রয়োজন পড়বে স্কেলিং। স্কেলিংটা 3টা টাইপে করতে পারো, 1:1, x:1, 1:x। এখন একটু খেয়াল করো, আমি যেটা বলতেছি, ধরে নাও যে তুমি একটা রেক্টেঙ্গেল ড্র দেখছো, এরকম একটা রেক্টেঙ্গেল তুমি দেখছো। এখন তোমার দেখার যে রেক্টেঙ্গেলের যে ডাইমেনশন, এবং তোমার যদি এটা ধরে নিই যে আমার পেজ, এবং পেজে তুমি যে রেক্টেঙ্গেলটা ড্র করতেছো, এটা ধরে নাও 1, এবং এটা তুমি ভিজুয়ালাইজেশনে করছো, আর এটা হলো তোমার ড্রয়িং এর রেক্টেঙ্গেল। এখন এই যে দুইটা রেক্টেঙ্গেল যে ড্র করলা, এই দুইটা ডাইমেনশন যদি সেম হয়, লাইক এটাও 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি,
দুইটা যদি সেম হয় তখন আমাদের স্কেলিংটা হলো 1:1। তাহলে স্কেলিংটা আমি কত বলতেছি, 1:1। আর এখন তুমি একটা রেক্ট্যাঙ্গেল দেখছো, বাট রেক্ট্যাঙ্গেলের সাইজটা হলো ধরে নাও এটা হলো 2 ইঞ্চি আর এটা হলো 2.5 ইঞ্চি। এখন তুমি যে রেক্ট্যাঙ্গেলটা দেখছো এটা তো খুবই ছোট একটা রেক্ট্যাঙ্গেল, বাট A4 পেজে যদি তুমি এত ছোট করে একটা ড্রয়িং করো তাহলে কিন্তু তোমার দেখতে অথবা রিপ্রেজেন্টেটিভ হবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আচ্ছা এটা 2 না দাও, এটা 1 দাও। এটা 1 ইঞ্চি দাও। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ড্রয়িং পেপারে বড় করে ড্র করি। দ্যাট মিন্স হলো তখন হলো আমাদের স্কেলিংটা লিখে হলো x:1। দ্যাট মিন্স আমাদের এনলার্জমেন্ট করি। তোমার মেইন যে অবজেক্টটা হলো 1 ইঞ্চি, বাট তুমি 5 ইঞ্চির এটাকে লিখতেছো হলো 1 ইঞ্চি। তুমি পেপারে ড্র করছো 5 ইঞ্চি লাইন, বাট এটাকে তুমি বলতেছো হলো 1 ইঞ্চি। সেম ভাবে দেখো আমাদের এই পাশে যে ডাইমেনশনটা আছে, আমাদের আছে 1 ইঞ্চি। তুমি স্কেলে ড্র করছো, তোমার স্কেল যখন দেখবে স্কেলে দেখতেছো তুমি 5 ইঞ্চি লাইনে ড্র করছো, বাট এখানে লিখে দিচ্ছ 1 ইঞ্চি। তখন এটাকে আমরা বলি হলো স্কেলিং এনলার্জমেন্ট, এবং এখানে রেশিও আকারে আমরা মেনটেন করি, তখন রেশিওটা হয়ে যাচ্ছে হলো 5:1। তার মানে হলো তোমার আমার মেইন যে অবজেক্ট আমাদের পেজে সেটা হলো 5 গুণ। পেজে দেখো সেটা হলো 5 গুণ হয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে এনলার্জমেন্ট বলতেছি। আর স্কেল রিডাকশনের ক্ষেত্রে দেখো অনেক সময় দেখবা যে তোমার অবজেক্টটা তুমি যেটা দেখছো ফিল্ডে অথবা যেটা ভিজুয়ালাইজ করছো সেটা ডাইমেনশনই অনেক বড়, লাইক 5 ফিট বাই 5 ফিট অথবা 20 ফিট বাই 20 ফিট, অনেক বড় একটা ডাইমেনশন। এখন এত বড় ডাইমেনশন কিন্তু আমরা A4 পেজে অথবা A2 পেজে কিন্তু আমরা একদম ড্র করতে পারবো না পুরাটা, তোমার অনেকগুলা পেজ লাগবে। এই যে একটার পর একটা পেজ কানেক্ট দিয়ে যেতে হবে, তারপর একটা ড্রয়িং তোমার সাবমিট করতে হবে। কিন্তু আমি সেম জিনিসটাই যদি একটা পেজে ড্র করতে চাই তাহলে আমরা স্কেল রিডাকশন করতে পারি। ধরে নাও যে তোমার এখানে ডাইমেনশনটা ছিল হলো এটা 10 ফিট করো, 10 ফিট বাই 10 ফিট আছে। বাট তুমি যখন ড্র করতেছো তুমি 5 ফিটের একটা লাইন ড্র করলা স্কেল দিয়ে, বাট এখানে লিখে দিচ্ছ 10 ফিট। সেম ভাবে এখানেও 5 ফিটের একটা লাইন ড্র করে লিখে দিলা 10 ফিট। তাহলে আমাকে কেউ একজন বলো তখন স্কেল রিডাকশনটা কত করেছি আমরা? অর্ধেক, হাফ। হ্যাঁ, তাহলে রেশিওটা কি হবে? 1:half। হাফ না, 1:2। 1:2। হ্যাঁ, 1:2। কারণ দেখো তোমার এখানে যে অবজেক্টটা মানে আমার ড্রয়িং পেজের যে লাইনটা এক হচ্ছে আমার মেইন যে অবজেক্ট যেটা আছে রেক্টেঙ্গেল সেটা 2 ফিট অথবা 2 টাইমস হয়ে যাচ্ছে। এটা দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের মেইন যে অবজেক্টটা, এই যে এটা। আর এটা হলো আমাদের ড্রয়িং পেপারের লাইন দ্বারা বোঝাচ্ছে। তো ড্রয়িং পেপারের 1 ফিট অথবা 1 ইউনিট ডাইমেনশন হয়ে যাবে আমাদের মেইন অবজেক্টের 2 টাইমস। আর একটু আগে যেটা করলাম যে আমাদের ড্রয়িং পেপারের 1 ফিট যেটা করলাম একটু আগে আমাদের তখন হলো এনলার্জমেন্ট করেছিলাম অথবা অবজেক্টটাকে আমরা আরো ম্যাগনিফাই করছি, সেই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের রেশিওটা এরকম। ম্যাম, হ্যাঁ বলো। এই সকল মেজারমেন্ট করতে আমরা কি মিটার স্কেল অথবা আচ্ছা, ইউজ করতে এটার use ক্ষেত্রে আমি করি? একটু তোমাদের কিছু ফিগার দেখাই। ধরো এই যে তোমাদের হলো এরকম টাইপের স্কেল সবার কাছে থাকার কথা। এখন এখানে যেটা করবা, আমরা যখন স্কেলিং করব সেটা কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে। তুমি ধরে নাও এখানে একটা অবজেক্ট আছে তোমার, এটা ধরে নাও যে এরকম একটা অবজেক্ট আছে।
আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছি কারণ এটা বুঝতে তোমাদের ইজি হবে। এখন এটা ধরে নাও যে তোমার ফিল্ডে যেটা তুমি দেখতেছো অথবা তুমি খালি চোখে অথবা ভিজুয়ালাইজেশনে তোমার হাতে যেটা আছে অথবা তুমি যেটা দেখতে পাচ্ছ, আমরা পেপারে যাইনি, এখনো পেপারে যাইনি, কোনো কাজে যাইনি, আমরা ড্রয়িং এ যাইনি। তো তুমি যেটা দেখতেছো সেটা ডাইমেনশন ধরে নাও এটা 5 ফিট আছে, 5 ফিট বাই 5 ফিট, এটা 5 ফিট বাই 5 ফিট। সো তুমি যখন করবা এই ড্রয়িংটা অবভিয়াসলি তোমার ইঞ্চির যে স্কেলিংটা আছে এই পাশ দিয়ে করতে হবে, বাট তুমি এটা কিন্তু এই পাশেরটা কিন্তু মিলিমিটার, এই যে যে ছোট ছোট যেগুলো আছে সেগুলো মিলিমিটার। তো তুমি মিলিমিটারের একটা লাইন ড্র করে সেটাকে বলতে পারো না যে 1:2 অথবা 2:1। তোমার ইঞ্চির যে ডাইমেনশন আছে সেটা দিয়েই হলো তোমার স্কেলিং করতে হবে। লাইক তুমি 2 ইঞ্চির একটা লাইন ড্র করলা, এটা স্কেলের 2 ইঞ্চি। আর 5 ফিট সমান কত ইঞ্চি বলো তো কেউ একজন? 60 ইঞ্চি, তাই না? জি ম্যাম। হ্যাঁ, বাট তুমি এখন আমরা পেপারে চলে গেছি, পেপারেরটা একটু দেখো। পেপারে তুমি এই স্কেল দিয়ে হলো এরকম হলো 2 ইঞ্চির একটা লাইন ড্র করলাম, এরকম 2 ইঞ্চির লাইন এটা, বাট তুমি এটাকে লিখতেছো হলো 60 ইঞ্চি আর আমাদের 5 ফিট লিখতেছো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করছি বলতো? এনলার্জমেন্ট করেছি নাকি রিডাকশন করছি, কোনটা করছি? Large. লার্জ এনলার্জমেন্ট। এনলার্জমেন্ট করছো, একটু ভালো মতো বলো তো। রিডাকশন রিডাকশন ম্যাম। রিডাকশন করা হয়েছে, এক্স্যাক্টলি। 1:30। হুম, আমরা তো 2 ইঞ্চির লাইন ড্র করছো, তুমি 2 ইঞ্চির লাইনটাকে বলতেছো হলো 5 ফিট অথবা 60 ইঞ্চি, বাট তুমি তো অ্যাকচুয়ালি 60 ইঞ্চি লাইন ড্র করোনি। তুমি যদি 120 ইঞ্চির লাইন ড্র করে যদি বলতা যে না আমি এটাকে 60 ইঞ্চি লাইন বলতেছি, তখন এটাকে আমরা বলতাম হলো এনলার্জমেন্ট। বাট এখানে তো তুমি রিডাকশন করছো, মেইন অবজেক্টটাকে তুমি ছোট করে নিয়ে আসতেছো, তাহলে এখানে স্কেলিংটা কত হবে? 1:, কত? 30। 1:30 ম্যাম। 1:30 হয়ে যাবে। তার মানে আমাদের মেইন যেই ড্রয়িং এর 1 ফিট অথবা 1 ইঞ্চি লাইনটা হয়ে যাবে আমাদের এই যে যে অবজেক্ট আছে সেটার 30 ইঞ্চি। সেম ভাবে তুমি যখন মিলিমিটারে দেওয়া থাকবে, এটা যদি 5 মিলিমিটার হয় তখন আমাদের এই স্কেলিংটা মেনটেন করতে হবে, এটা মেনটেন করবা। আর যদি ইঞ্চি অথবা ফিটে থাকে তখন এটা মেনটেন করবা। ইভেন অনেক সময় তোমাদের মিটারে থাকতে পারে, সো মিটার থাকলে অবভিয়াসলি এই স্কেলিংটা মেনটেন করে রেশিওটা করবা, দেখবা যে কত আসতেছে। তাহলে স্কেলিংটা কি বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এটা আজকে ক্লাসে আমাদের লাগবে না, বাট তোমরা যখন মানে সামনের ক্লাসে যাবা, সামনে যে ড্রয়িং গুলা, তখন হয়তো তোমাকে বলতে পারে যে একটা 20 ফিটের, আমি যদি দেখাই একটু দাঁড়াও, অফ করে দিই। এই যে এরকম ধরে নাও যে তোমার কাছে এরকম ভাবে কিছু প্ল্যান দেওয়া আছে, সিমিলার ওয়েতে এরকম ধরো একটা গ্রিড করে দেওয়া আছে, এবং এটা ধরে নাও 20 ফিট, 10 ফিট, 15 ফিট, 15 ফিট, আর এটা সেম 20 ফিট, 20 ফিট। এখন A4 পেজে তোমার কি 20 ফিটের লাইন কি ড্র করা সম্ভব? এটা একটু বলো। এটা কিন্তু না সম্ভব ম্যাডাম। না। না ম্যাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে এটা স্কেলিং করতে হবে, এবং 1:, কত রেশিওতে করবা সেটা তোমার উপর। এখন এই যে যে এক্স ফ্যাক্টর, এটা তুমি নিউমেরিকও রাখতে পারো অথবা ফ্র্যাকশনালও রাখতে পারো, বাট আমি তোমাদেরকে বলবো নিউমেরিক রাখলে ভালো। তো তুমি এই বরাবর যে স্কেলিংটা করতেছো অবভিয়াসলি কিন্তু সেম এই বরাবরও স্কেলিংটা হবে। এটা যদি তুমি 5 ইঞ্চির একটা লাইনকে বলো যে 20 ফিট, তাহলে অবভিয়াসলি এই বরাবরও 5 ইঞ্চির একটা লাইন তোমার 15 ফিট হতে কতটুকু হবে সেটা তোমার দেখাতে হবে। ঠিক আছে? তাহলে এই কারণে আমাদের স্কেলিংটা করা লাগে।
আজকে ক্লাসে তো স্কেলিংটা লাগবে না, আজকে ক্লাসে হলো শুধু তোমাদের লেটারিং করার জন্য গ্রিড লাইনটা জানা লাগবে। স্কেলিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবা। এখন আমি চলে আসি আমাদের মেইন ড্রয়িং এর আজকে যেটা কাজ। খুবই ভালোভাবে কনসেন্ট্রেট দিয়ে একটু যদি বুঝো তাহলে দেখবা যে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আমরা আজকে যেটা করব, আজকে তোমাদের ক্লাসে যে কাজটা থাকবে অথবা রিপোর্টে যেটা থাকবে সেটা আমরা অ্যালফাবেট করব ক্যাপিটাল লেটারে। দেখো তোমাদের ম্যানুয়ালের দেখবা যে 14 পেজে দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত। এবং আরেকটা যেটা করব সেটা হলো আমরা নাম্বার করব অথবা ডিজিট ড্র করব, সেটা 1 থেকে 0 পর্যন্ত, 9 এন্ড 0। এবং এই যে যে অ্যালফাবেট গুলো আছে অথবা ডিজিট গুলো আছে ঠিক সেম ভাবে ড্র করতে হবে। তো তোমরা দেখে দেখে জাস্ট ড্র করবা। যদি 5 এরকম হয় এভাবেই দেখো, একটা হরিজন্টাল, স্ল্যান্ট, আবার স্ল্যান্ট, স্ট্রেট, কার্ভ, তারপর স্ট্রেট, আবার একটু কার্ভ আছে, দেন হরিজন্টাল, এভাবে ড্র করতে হবে। তো দেখে দেখে জাস্ট ড্র করবা। এখন দেখে দেখে ড্র করার জন্য তোমাদের কিছু গ্রিড লাইন তৈরি করতে হবে। এখন গ্রিড লাইন যেটা করবা, তোমরা স্কেল তো অলরেডি আমি তোমাদেরকে মাত্রই দেখালাম। আমাদের এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর 0.5 ইঞ্চি মেনটেন করে আমাদের লাইন ড্র করতে হবে। তাহলে 0.5 ইঞ্চি করে তুমি যদি দেখো, এই একটা লাইন ড্র করলা, এই একটা লাইন এরকম হলো 0.5 ইঞ্চি মেনটেন করে, 0.5 না 0.25 মেনটেন করে তুমি লাইন ড্র করবে। এখন এটা দেখো, আমি যখন একটা অ্যালফাবেট তৈরি করতে যাচ্ছি আমার মোস্ট প্রবাবলি 5টা গ্রিড লাইন লাগবে। দ্যাট মিনস এই যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা গ্রিড লাইন। সো 5টা গ্রিড লাইন করার জন্য তোমার লাইন লাগবে 6টা। আমরা অলরেডি দেখো 3, 4, 5, 6টা তুমি লাইন ড্র করছো। এবং প্রত্যেকটা লাইন হলো 0.25 ইঞ্চি মেনটেন করে আমরা হরিজন্টাল লাইন ড্র করব। এরপরে যেটা করবা, আবার একটা গ্যাপ রেখে আবার 0.25 ইঞ্চি মেনটেন করে আমরা লাইন ড্র করব 6টা। এই যে দেখো পরের রোটা। এবং এটা আমাদের এক্স এক্সিস বরাবর ডিরেকশনে লাইন ড্র করা হয়ে গেছে। তো আমাদের ওয়াই এক্সিসেও বলেছে 0.25 ইঞ্চি লাইন মেনটেন করে লাইন ড্র করতে। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6 ছিল এই পর্যন্ত আমাদের। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তো তুমি এই বরাবর হলো তোমাদের যেহেতু পেজ আছে, তুমি আলটিমেটলি যতগুলা লাইন ড্র করা যায় সবগুলা লাইন ড্র করবা। সেই দেখো আমাদের একটা গ্রিড লাইন হয়ে গেছে। এখন গ্রিড লাইন যখন হয়ে যাবে তখন হলো তোমার ম্যানুয়ালটা দেখে আমাদের ড্রয়িং গুলা করতে হবে। তো আমি যদি ম্যানুয়ালটাতে দেখি, এখন দেখো এই হলো আমাদের এ লেখা শুরু করতে হচ্ছে। ম্যাম একটা কোশ্চেন ছিল, গ্রিড লাইন গুলা কি আমরা একবারে সূক্ষ্মভাবে করব? হ্যাঁ, এইটা একদমই পারফেক্টলি 0.25 ইঞ্চি মেনটেন করতে হবে। এই যে দেখ 0.25 ইঞ্চি। এটা তোমার ড্রয়িং এর মেইন জিনিসটা হলো আমাদের ডাইমেনশনটা মেনটেন করা। তোমার ডাইমেনশন হয়ে গেলেই হলো ড্রয়িং হয়ে গেছে। তাহলে দেখো এটা ড্র করা আমরা কিভাবে করব। এটা হলো 1 নাম্বার লাইন ছিল, এটা 2 ছিল, এটা 3। সো 2 আর 3 এর মাঝ বরাবর থেকে হলো আমাদের এই স্ল্যান্টেড লাইনটা শুরু হয়েছে। এই যে দেখো, তাহলে এখান থেকে একটা ইনক্লাইন বরাবর তুমি এরকম লাইন ড্র করলা। সেম ভাবে দেখো, এটা 3 নাম্বার লাইন ছিল, এটা 4 নাম্বার লাইন। তো 3 এবং 4-এর মিড পয়েন্ট একটা পয়েন্ট পাচ্ছ, সেই পয়েন্ট থেকে তোমার একটা স্ল্যান্টেড স্ট্রোক তুমি ড্র করতেছো। আচ্ছা, তারপরে দেখো এটা 1 নাম্বার লাইন ছিল, এটা 2। তাহলে এই হরিজন্টাল লাইন হচ্ছে 1 আর 2 পর্যন্ত। সেম ভাবে এটা 3 ছিল, 4, 5। এই হরিজন্টাল লাইনটা হচ্ছে 4 আর 5 থেকে। আবার স্ল্যান্টেড লাইনটা দেখো এখানে কি ছিল, স্ল্যান্টেড লাইনটা ছিল হলো দেখো 2 আর 3-এর কিছুটা ইনক্লাইন ভাবে। আচ্ছা,
এই যে 2 আর 3 এ দেখো একটু সার্টেন একটা গ্যাপ মেইনটেইন করে এরকম ভাবে আমাদের একটা ইনক্লাইন লাইন উঠে গেছে। সিমিলারলি এরকম একটা ইনক্লাইন লাইন ড্র করে তুমি এ অ্যালফাবেটটা তৈরি করতেছো। এই অ্যালফাবেটটা যখন হয়ে যাবে তখন তুমি আরেকটা গ্যাপ মেইনটেইন করবা, দ্যাট মিন্স একটা স্পেস মেইনটেইন করতেছো। এবং এই স্পেসটা ডাইমেনশন কত কে একজন বলো? 2.5 0.25 25 হ্যাঁ, ইঞ্চ 0.25 ইঞ্চি। তাহলে এই স্পেসটা মেইনটেইন করে আমরা পরের অ্যালফাবেটটা শুরু করব। দেখো আমাদের একটা হরিজন্টাল লাইন ড্র করতে হবে এবং কিছু ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। আমরা ভার্টিক্যালটা করলাম, এই যে হরিজন্টালটা করলাম। এখন দেখো বি যেটা ড্র করতেছে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। তার মানে হলো তোমার 3টা গ্রিড হলো হরিজন্টাল হচ্ছে। এরপরে যেটা দেখো এই যে যে গ্রিডটা আছে এখান থেকে কার্ভ হয়ে কিছু পোর্শন পর্যন্ত তুমি কার্ভ দিচ্ছ, পুরাটা কিন্তু কার্ভ না, এরকম কিন্তু কার্ভ না। আমি একটু রিমুভ করে দিই। এই যে দেখো এই গ্রিডের একটা সার্টেন পোর্শন পর্যন্ত তুমি এরকম কার্ভ করে দিচ্ছ, তারপরে আবার সোজা করে আবার কার্ভ করে দিচ্ছ, এরকম কার্ভ করে এই যে, তারপর আবার হরিজন্টাল করতেছো। তাহলে তোমাদের মেইন কাজটা থাকবে ম্যানুয়ালে কিভাবে ড্র করা আছে, ম্যানুয়াল যেহেতু অলরেডি আসছে দেখবা যে কত গ্রিড পরে আমাদের স্ট্রেট লাইন হচ্ছে, দেন কার্ভ হচ্ছে, এবং কোন গ্রিডে যে আমাদের ইনক্লাইন্ড হচ্ছে, এই কনভেনশনস গুলা মেনটেন করে হলো আমাদের ড্রয়িংটা করতে হবে। ম্যাডাম একটা কোশ্চেন, হ্যাঁ বলো। জি কার্ভটা কি আমরা হাতে হাতে, করব? হ্যাঁ কার্ভটা হাতে করবা, ফ্রি হ্যান্ড করবা, বাট এখানে একটু ভালো মতো দেখো আমি জুম করে দিচ্ছি। কার্ভটা স্টার্ট হয়েছে কিন্তু তোমার এখান থেকে এবং এখানে শেষ হয়েছে। তো তুমি একটা আই এস্টিমেট করে দেখবা যে এখান থেকে একটা সার্টেন ডিসটেন্স মেনটেন করে এভাবে যাতে কার্ভটা হয়। এটা হাতে করতে হবে, কম্পাস অথবা কোনো কিছু লাগবে না আজকে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা এখানে দেখো আবার কয়েকটা অ্যালফাবেটে দেখা যাচ্ছে যে আমরা একটু বেশি গ্যাপ মেনটেন করতেছি। এই যে দেখো এটাতে আবার 2টা গ্যাপ মেনটেন করতেছি, এখানে আবার একটু 1.5টার মতো গ্যাপ মেনটেন করতেছি, অথবা হুম 1.5টার মতো। তাহলে যেখানে যেই গ্যাপ মেনটেন করা আছে সেই গ্যাপটা মেনটেন করে হলো তোমরা A4 পেজে এই অ্যালফাবেট গুলো আজকে লিখবা। আর অ্যালফাবেট গুলা লিখার আগে অবভিয়াসলি কি আমাদের কি একটা মার্জিন দিতে হবে, এটা তো সবারই মনে আছে এবং ফার্স্ট ক্লাসেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই হলো দেখো আমাদের ব্ল্যাক পেপার, এই ব্ল্যাকটা হলো আমাদের বাউন্ডারি লাইন অথবা ফুল একটা পেজ। সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা আজকে তোমরা হলো 0.25 ইঞ্চিরই হলো আমাদের বর্ডার দিয়ে দাও। এই 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি, এর পাশেও 0.25 ইঞ্চি, নিচেও 0.25 ইঞ্চি। তো 0.25 ইঞ্চি তোমরা বর্ডার দিয়ে দিলে, মার্জিন দিয়ে দেওয়ার পরে তারপরে হলো গ্রিড লাইন ড্র করবা। এখন অনেকে দেখা যাচ্ছে যেটা করে এরকম একদম হরিজন্টাল বরাবর লাইন ড্র করে যাও, ভার্টিক্যাল বরাবর লাইন ড্র করে যাও, এরকম। এটা করবা না। এটা না করে যেটা করবা হরিজন্টাল বরাবর তোমার 6টা লাইন ড্র হয়ে যাওয়ার পরে একটা গ্যাপ মেইনটেইন করে আবার লাইনটা ড্র করবা। আবার ভার্টিক্যাল লাইনটা দেখো এই রোর সাথে কিন্তু এই রোর ভার্টিক্যাল লাইনে এইখানে কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নেই, দ্যাট মিন্স এখানে কিন্তু গ্যাপ আছে। এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এই গ্যাপটা মেইনটেইন হচ্ছে অথবা রো স্পেসিং মেইনটেইন হচ্ছে। সো যে যত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবা তার মার্কিংটাও ওরকম হবে। আর সিমিলার ওয়েতে ডিজিটিং এর ক্ষেত্রে দেখো আমাদের শুরুটা হয়েছে একটা ফাঁকা স্পেস রেখে আমরা 1 শুরু করেছি, তারপরে এখানে আবার 3টা গ্যাপ রাখছি, তারপর 2 করেছি, এরকম ভাবে হলো 0 পর্যন্ত করবা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের লেটারিং এবং ডিজিটিংটা। তাহলে তোমরা কি বুঝতে পারছো কি করতে হবে?